এই গাড়িটির যিনি মালিক খুবই শৌখিন এবং অনেক যত্ন সহকারে গাড়িটি উনি ব্যবহার করেছেন। ইন টোটাল মাত্র ১৬,০০০ কিলোমিটার চলেছে গাড়িটি। গাড়িটির কন্ডিশন মাশাআল্লাহ খুবই ভালো। অ্যাজ লাইক রিকন্ডিশন, ব্র্যান্ড নিউর কাছাকাছি বলতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, এক দেখাতে ইনশাল্লাহ গাড়িটা আপনাদের পছন্দ হয়ে যাবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু টয়োটা যে নোয়া আছে ওটা থেকে অনেক বেশি। বাংলাদেশে যে নর্মাল স্পিড ব্রেকার গুলো আছে ওখানে কিন্তু এগুলো লাগবে না। গাড়ির সাথে কিন্তু আপনারা দুইটা রিমোট পাচ্ছেন। অনেক ক্ষেত্রে গাড়ি কিনতে গেলে দেখা যায় যে চাবি একটা দেয়, অনেকে ক্ষেত্রে ইচ্ছা করে দুইটা দেয় না, বাট ভাইয়া কিন্তু দুইটা চাবি পাইছে উনি, দুইটাই আপনাদের দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন এবং এই গাড়িটা বাংলাদেশে বর্তমানে খুবই খুবই রানিং চলতেছে। মানে মোটামুটি আপনি ঢাকা শহরে যদি ঘোরেন একটু পর পরই এই গাড়ি আপনি দেখতে পারবেন। এগুলোর অনেক কারণ আছে। এক হচ্ছে 7 সিটের গাড়ি, আয়কর মাত্র বছরে 25,000 টাকা। দ্বিতীয়ত হচ্ছে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি। নর্মালি নোয়া টোয়ার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে ওটা থেকে অনেক বেশি। স্পিড ব্রেকার বলেন, ভাঙাচোরা বলেন, এটার বডিতে, নিচের বডিতে কিন্তু কোনো এফেক্ট পড়ে না। এনিওয়ে, পিছনে কিন্তু যে ভাই উনি হচ্ছেন এই গাড়ির মালিক আর কি। অনেক শখ করে তো ভাই কিনছিলেন। জি ভাই এটা আসলে সেল করতেছেন কেন একটু বলেন। জি, আমি তো ওই যে আপনার মাধ্যমে যে শাহবাগের জমিটা সেল করা হ্যাঁ, হয়েছে হ্যাঁ, আপনার এর মাধ্যমে, ওই হ্যাঁ। জমি সেল করে আমি একটা জমি কিনছি যাত্রাবাড়ি আচ্ছা 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 6 কাঠা। তো হুম। রাজুকে জমা দিছি কাগজপত্র, হুম হুম ওইখান থেকে ছাড়পত্র পাওয়ার পর এখন আমি কাজ শুরু করছি। আচ্ছা তো পাইলিং এর কাজ শেষ, হুম হুম ফাউন্ডেশনের কাজ ঢালাই আছে আর কি আগামী আচ্ছা আচ্ছা শনিবারে, আচ্ছা আল্লাহ দিলে আপনাদের দোয়া। তো মানে কথা হচ্ছে আর কি যে ওই বিল্ডিং কাজ করাবো হিসেবে আর কি গাড়িটা সেল করে দেবো। সেল করে দিচ্ছেন অনেক আর শখ কি। করে কিনছি, তো হ্যাঁ হ্যাঁ এটা তো হ্যাঁ। চালাই নি। আচ্ছা, আপনি যখন কিনছিলেন এটা কত সালে কিনছিলেন ভাই? আমি কিনছি গত বছর এই মাসে কিনছি। গত বছর এই মাসে। এই এক বছরে কত কিলো চালাইছেন? 3,500 কিলো। 3,500। কারণ আপনি তো দেশের বাইরেই থাকেন। জি, আমি বেসিক্যালি দেশের বাইরে থাকি 2 মাস, দেশে থাকি আর 2 মাস বাইরে থাকি, এইভাবে আর কি। আচ্ছা, 2 মাস করে থাকেন আর কি। ওই জন্য আর কি 3,500 কিলোমিটার চলছে। আর যখন কেনা হয়েছিল তখন ছিল 12,000, 12,500, 12,500। এখন 16,200 এখন হচ্ছে 16,200, একদম 100% জেনুইন মাইলেজ। আর ভাইয়ার ওখানেও তো মনে হয় আপনি ফ্ল্যাটও বিক্রি করবেন। জি জি, ওইখানে আচ্ছা। আমি কাজ যাতে নিজে করতেছি, যাতে ব্যাঙ্গলোরে যাব না, অনেক তো হারাম কিছু বিক্রি করে দিবেন। হালালের বিষয় আছে, হ্যাঁ, এটাও হ্যাঁ। দেখে আচ্ছা, এটা আমি দেখাই দেবো নি, আপনারা আমাদের সাথে থাকবেন, যেহেতু গাড়ির ভিডিও আমরা গাড়িটাকে দেখাই। যদি কেউ ফ্ল্যাট কিনতে ইন্টারেস্ট থাকেন, ভাই হচ্ছে সৌদিতে ব্যবসা করে, সৌদি প্রবাসী অনেকেই আমার ভিডিও দেখেন, তারা চাইলে কিন্তু ভাইয়ের এখানে ফ্ল্যাট কিনতে পারেন। তো এটা হচ্ছে মিৎসুবিশি এক্সপান্ডার। এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন। বর্তমানে কিন্তু এগুলা বাংলাদেশেও অ্যাসেম্বলি হচ্ছে। যাদের বাইক সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে আপনারা জানবেন যে R15 গুলা ইন্ডিয়ান হয়, ইন্দো হয়, থাই হয়। ইন্ডিয়ান থেকে কিন্তু ইন্দোনেশিয়ান বাইকগুলো অনেক ভালো হয়, আবার ইন্দোনেশিয়ান থেকে থাই ভেরিয়েন্টটা কিন্তু আরো ভালো হয়। শোরুম গুলার জাপানিজ বলে আর কি। তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যে ভ্যারিয়েন্ট গুলো আছে ওখান থেকে তো অবশ্যই বিল কোয়ালিটি বলেন বা সবকিছু মিলিয়ে বলেন অবশ্যই অনেক ভালো। এটা যখন আপনি টেস্ট ড্রাইভ দিবেন তখন তো বুঝতে পারবেন। আর যারা এই গাড়ির সম্বন্ধে আইডিয়া রাখেন তারা তো জানবেনই। তো এটা হচ্ছে 2022-এর মডেল, 22-এর নভেম্বর হচ্ছে রেজিস্ট্রেশন। যেটা ভাই বললো যে মাত্র 16,000 কিলোমিটার চলছে। গাড়িতে মোটামুটি যে কালারটা দেখতে পাচ্ছেন 98% কালার হচ্ছে অরিজিনাল। এখানে পাশে হালকা একটা টাচ আপ করা হয়েছে, টোটাল কালারটাই অরিজিনাল পাচ্ছেন। এবং আমার কাছে মনে হয়েছে ভাই খুবই শৌখিন। যখন উনি আসছেন, গাড়িতে বের হয়েছেন, গাড়ির টুকটাক কিছু ধুলা পড়ছে, নিজেই পরিষ্কার করছেন। তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। গাড়ির হেডলাইট তো আপনি গাড়ির সাথে পাচ্ছেন, গাড়ির গ্লাস গাড়ির সাথে পাচ্ছেন। আউটলুক কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। হ্যাঁ, বর্তমানে ওইভাবে কোনো স্ক্র্যাচ স্পট নাই। আর রিসেন্টলি কিন্তু ওনারা এটার ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, এগুলো হচ্ছে টাচ আপ যেটা করছেন না, এই যে এখানে আর কি না। আচ্ছা, এখানে যা হালকা টাচ আপ করা হয়েছে, আর এর বাইরে কোনো জায়গায় কোনো, সবকিছু হচ্ছে অরিজিনাল। আর এটা তো আপনার ফিজিক্যালি আসলে বুঝতেই পারবেন। এবং সত্য কথা বলতে গাড়িটা দেখতেও কিন্তু অনেক সুন্দর, এগ্রেসিভ লাগতেছে। আমি একটু এই পাশ থেকে দেখেন, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু টয়োটা যে নোয়া আছে ওটা থেকে অনেক বেশি। বাংলাদেশে যে নর্মাল স্পিড ব্রেকার গুলো আছে ওখানে কিন্তু এগুলো লাগবে না। পাশাপাশি এখন বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু ভাঙা, ওই জায়গায় কিন্তু আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে কোনো জায়গায় এটা লাগবে না। এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট এই গাড়ির। হ্যাঁ,
আর শেপও কিন্তু অনেক সুন্দর। নোয়া অনেকে নিতে চায় না, কারণ হচ্ছে নোয়া দেখতে অনেকটা রেন্টেকারের মতো লাগে, আবার পুলিশও ওই গাড়িগুলো রিকুইজিশন দেয়। এই গাড়িগুলো কিন্তু পার্সোনাল ইউজের জন্য খুবই ভালো একটা গাড়ি। হ্যাঁ, সো কালারটাও পাল কালার দেখতে পাচ্ছেন, কোনো স্ক্র্যাচ স্পট নাই, একটু ডাস্ট আছে, ধুলাবালি আছে, এগুলো আপনি নেওয়ার পর পলিশ টলিশ করে নেবেন। কিন্তু গাড়ির আউটলুক মাশাআল্লাহ খুবই সুন্দর। এই হচ্ছে আউটলুক, পিছনের গ্লাস, লাইট, এগুলো সব হচ্ছে গাড়ির সাথে। পাশাপাশি এটা গ্লাস তো ব্ল্যাক আসছে ভাই না, আর বাংলাদেশে যেগুলো ওগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট। তো বাংলাদেশে যেগুলো হচ্ছে ওগুলো টোটালি সাদা থাকে। সাদা থাকলে দুইটা অসুবিধা, একটা হচ্ছে যে আপনার যখন রোদ ওঠে ওটার হিট বেশি থাকে, দ্বিতীয় হচ্ছে প্রাইভেসি মেনটেন কম হয়। লুকিংও সুন্দর, আর ব্ল্যাক হইলে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায়, পাশাপাশি আপনার প্রাইভেসি মেনটেন করতে পারবেন। আর এখন বাংলাদেশে যে পরিমাণে গরম পড়ে, গরম থেকেও কিন্তু অনেক বাঁচবেন। যদিও গাড়িতে এসি আছে, গাড়ির দরজাগুলো ধরলে মনে হয় যে মানে ওইভাবে দরজা খোলাই হয় না। এই যে ড্রাইভার সিট যেটা, এটা মনে হয় যে মাঝে মাঝে খোলা হয়েছে, বাট এগুলা মানে এত শক্ত, মানে খুবই হার্ড। মানে একটা নতুন গাড়ি কিনতে গেলে যেরকম থাকে, আমি আপনাদের রিকোয়েস্ট করব এক্সপান্ডার শোরুমে গিয়ে আপনি নতুন গাড়ি দরজাটা ধরবেন, বুঝবেন, তারপরে এই গাড়িটা দেখবেন। আমার মনে হয় না তেমন একটা পার্থক্য পাবে ভাই। মানে ওইভাবে কিন্তু পিছনের সিট ওইভাবে আমার মনে হয় না ওইভাবে ইউজ হয়েছে, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে। এই হচ্ছে স্টিয়ারিং, দেখতে পাচ্ছেন স্টিয়ারিংটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো আছে। 16,000 কিলোমিটার চলছে, এটা তো আসলে কিছুই না। এই যে দেখেন সিট গুলো দেখেন, ড্যাশবোর্ড গুলো দেখেন, এই যে এগুলো দেখেন, খুবই যত্ন সহকারে ইউজ করছে ভাইয়া। এই যে দেখেন প্যাড গুলো, মানে আপনাদের যদি একটা চিন্তা ভাবনা থাকে যে ভাই আমি একটা এক্সপান্ডার কিনবো, জাস্ট চোখ বন্ধ করে এটা কিনতে পারেন, বা ঘরে বসে চাইলে এটা কিনতে পারবেন, এইরকম কন্ডিশন আছে। হ্যাঁ, খুবই ভালো কন্ডিশন। দেখেন এই যে সিট গুলো, অরিজিনাল সিটই কিন্তু ভাইরা ইউজ করেছে, এবং আপনারা জানেন, অনেকেই জানেন যে অরিজিনাল সিট কিন্তু বসে অনেক আরাম, চালিয়ে অনেক আরাম। হ্যাঁ, এখনো পলিও কিন্তু খোলা হয় না, যেটা পলি আসলে ওইটা এখনো আছে। এই হচ্ছে সিলিং, পিছনে কিন্তু ডুয়েল এসি আছে। হ্যাঁ, আর এদিকে হচ্ছে দুটা সিট, টোটাল হচ্ছে 7 সিট। আমি একটু ব্যাক সাইড আপনাদের দেখা দিচ্ছি। এই যে দেখেন, এখানে দেখেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আর লিকুইড মুলি আপনার ইঞ্জিন অয়েল ওনারা ইউজ করেছেন আর কি। আর এইগুলো দেখেন, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। যদিও এগুলা রিকন্ডিশন মেবি বাংলাদেশে আসে না, এগুলা সবই ব্র্যান্ড নিউ আসে, বাট এটার কন্ডিশন হচ্ছে অ্যাজ লাইক, মানে কন্ডিশন হচ্ছে রিকন্ডিশন আর ব্র্যান্ড নিউ আপনি বলতে পারেন, মানে এরকম আর কি অবস্থা বর্তমানে আছে। কারণ 16,000 কিলোমিটার চলছে, তো এটা আসলে তেমন একটা ফ্যাক্ট না। বাট দরজা ভাই পিছনে কি কেউ বসে নেই নাকি? 3 জন। আচ্ছা আচ্ছা, এত দরজা হার্ড। আর প্রথম যে মালিক ছিলেন উনিও মনে হয় ওইভাবে ইউজ করে নাই। হ্যাঁ 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 হ্যাঁ, শুধুমাত্র এই যে সামনের এই দরজাটা, আর মনে হয় ওই ড্রাইভার সাহেব আর এখানে এই দুইটা সিটই মোটামুটি ইউজ হয়েছে, বাট পিছনের সিট গুলা কিন্তু ওইভাবে ইউজ হয় নাই। ভাই ইঞ্জিনটা একটু দেখা দেন, ইঞ্জিনটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। গাড়ি আসার পরে ইঞ্জিনটা আমি খুলে দেখছি, সবই দেখছি, ইঞ্জিনটার কন্ডিশন মাশাআল্লাহ, যদি আউটলুক বলেন বা সবকিছু মিলে বলেন, খুবই ভালো আছে। দেখেন এই যে দেখেন, হ্যাঁ একবারে টিপটপ। সাধারণত যখন আমরা সরাসরি মালিকের অ্যাডগুলা দেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একটু নোংরা থাকে ইঞ্জিনের যে সাইডগুলো, একটু অনেক সময় ধুলাবালি থাকে। বাট এটা দেখেন একেবারে শোরুমে একটা গাড়ি থাকলে যে অবস্থায় থাকে, ভাই কিন্তু ওই অবস্থায় রাখছে। মানে ভাই কতটা শৌখিন তার এই রাখা দেখলেই বোঝা যাচ্ছে। এই যেটা হচ্ছে মিৎসুবিশি মোটর কর্পোরেশন, এখানে কিন্তু একটা স্টিকার দেয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে ডিআরএল লাইট আপনি লাগাইছেন না? সো এটা হচ্ছে আফটার মার্কেট ভাইয়া লাগাইছে ডিআরএল লাইট। এটা দূর থেকে দেখলে সুন্দর দেখা যায়, রাতের বেলা খুবই ভালো দেখা যায়। এর বাইরে কি কোনো কিছু লাগাইছেন না, শুধু লাইটের লাগাইছে? আচ্ছা, শুধু লাইটের লাগাইছেন। তো আমার মনে হয় এক দেখাতে আশা করি আপনাদের গাড়িটা পছন্দ হয়েছে। তো ভাই হচ্ছে এই স্বপ্ন পূরণের জন্য আরেকটা শখের জিনিস বিক্রি করতেছে আর কি, আইকনিক কেএস টাওয়ার। এটা কোথায় করতেছেন ভাইয়া? কোনাপাড়া না? যাত্রাবাড়ি কোনাপাড়া। এখানে 3টা ফ্ল্যাট জাস্ট বিক্রি করবেন আপনি? জি, অনলি। আচ্ছা, আর এটা কি রাজুকের অনুমোদন অলরেডি নেওয়া হয়ে গেছে?
আচ্ছা, রাজুকের অনুমোদন নেওয়া হয়ে গেছে। এটা কি আপনি কি হিসেবে সেল করবেন, স্কোয়ার ফিট হিসেবে? জি, 5,000 টাকা স্কোয়ার ফিট, 1200 স্কোয়ার ফিট আছে। আচ্ছা, 1200 স্কোয়ার ফিট আছে। তো আপনি এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, বাইরে সরাসরি ফোন দিতে পারেন। ডাউন পেমেন্ট 10-15 লাখ টাকা দিয়ে পরে মাসে মাসে দিলে হবে, 2 বছরে ক্লিয়ার। আচ্ছা, সো আপনি এখন ডাউন পেমেন্ট 10-12 লক্ষ টাকা দিলে বাকিটা মাসে মাসে আপনি দিয়ে এটা পরিশোধ করতে পারবেন। আর যেহেতু ভাই সৌদি প্রবাসী, যারা এই সৌদি মাসে একতলা ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। একতলা ছাদ হয়ে যাবে। আচ্ছা, কি যেন করছেন একটু একটু দেখেন তো ভাই, আপনি ওই যে বর্তমানে যে কি কাজ ও করতেছেন, কাজ ওইটা একটু দেখায় দেন, তাহলে দর্শকদের আরেকটু সুবিধা হবে। যদিও এটা গাড়ির অ্যাড, তারপরও দেখেন ওই যে উপরে লেখা আছে স্টার ডে, গতকালকে আচ্ছা। এই যে মানে কলম গুলো দাঁড়া করাচ্ছিল আর কি, এটা হচ্ছে গতকাল 3টা জি জি 60 আর কি, 4টার দিকে আর কি প্রায়। তো জি। ফাউন্ডেশন শেষ, মানে পাইলিং শেষ, ফাউন্ডেশন কাজ চলমান। জি জি আচ্ছা, তো এটা হ্যান্ড ওভার কবে করবেন আপনারা? এটা আমি টাইম নিব 3 বছর, কিন্তু আশা করি 2.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আপনি সুদে যাবেন না, এই জন্য না। ব্যাংক লোন নেন না, 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 এই জন্য নিজে 3টা ফ্ল্যাট সেল করে কাজটা আর আমার করবেন। যে ক্যাশ আছে ওটা দিয়ে হয়ে ওইটা যাবে, দেওয়া হয়ে যাবে আর কি। অ্যামাউন্ট 6.5-7 লাখ টাকা পারে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন ভাইয়া আমরা যদি প্রাইজে আসি, আপনি যদি এখানে একটু দাঁড়াতেন, জি জি প্রাইজে যদি আসি, এটা কত চাচ্ছেন ভাইয়া? আমি এটার আস্কিং প্রাইস দিচ্ছি 32,20,000 টাকা। 20,000 টাকা। জি এটা হচ্ছে আস্কিং প্রাইস। জি আসার পরে তো 100% গাড়ি পছন্দ হবে, জি জি কারণ ইনশাআল্লাহ। পছন্দ না হওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ, মানে কোনো একেবারে খুদ দেখাইতে পারবে আমার না। জানার মতো A to Z সব অথেন্টিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু আমরা এইখানে একটা লাইট লাগিয়েছি, আর ওই যে হর্নটা হ্যাঁ। জাপানিজটা সেটা আমরা চেঞ্জ করেছি। জাস্ট এই দুটো জিনিস চেঞ্জ ওটা করছে, চেঞ্জ আর করার লাগে জাপানিজটা আওয়াজ নাই বললে চলে। নাই। জি আর সবকিছু হচ্ছে গাড়ির সাথে। অরিজিনাল। হ্যাঁ আচ্ছা, তো এটা হচ্ছে আস্কিং প্রাইস। আর দেখতে হলে যেতে হবে হচ্ছে কোনাপাড়াতে। জি, আমার বাসা যদিও গুলশানের এইদিকে, বাট আমি ওইখানে একটা গ্যারেজ নিয়েছি, এটা যাতে কেউ যদি দেখতে আসে তার জন্য ওইখানে থাকবে আচ্ছা, গাড়িটা, যাতে আমি সারাদিন ওইখানে থাকি। তারপরে হচ্ছে ভাইয়ারে ফোন দিবেন, যদি জি। ভাইয়া আশেপাশে কোথাও থাকে সেটাও দেখতে পারেন, বাট ম্যাক্সিমাম মানে মেইনলি যেতে হবে হচ্ছে আপনার কোনাপাড়াতে। জি জি আচ্ছা, তো স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে, এরবারও বিস্তারিত জানতে চাইলে আপনারা ফোন দিতে পারেন। তবে এটা শিওর থাকতে পারেন, মানে গাড়ি দেখতে আসলে 100-200% গাড়ি পছন্দ হবে, ইনশাআল্লাহ। এমন হবে না যে গাড়ি অপছন্দ হবে, এরকম কোনো কজ এই গাড়ির মধ্যে নাই।